জানো তো, এটা শনিবার দিন সকাল। এখানে পুটু আর আমি করতে বসেছি ব্রেকফাস্ট। সেই দিন আমার মাসি আসেনি, যাই হোক। তো এটা কিন্তু আমার বড্ড প্রিয় বাসি পরোটা দিয়ে চা দিয়ে। জানি খুব বাজে, একটু হেলদি নয়, যদিও আমি হেলদি খাবার দাবারের পাশ দিয়েও যাই না। এই দুপুর, কারণ আমাদের খুব তাড়া ছিল, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমাদের যেতে হতো মধুসূদন মঞ্চে, যেটা অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের গল্প করতে আর মানে একটু শুতে গিয়ে মানে দেরি হয়েই যায়। তো যাই হোক, পৌঁছে গেছি। কিন্তু এটা হচ্ছে দক্ষিণাপনের পেছনটা। মধুসূদন মঞ্চে ঢুকতে গেলে গাড়ি পার্কিংয়ের জন্য দক্ষিণাপনের পেছনে যেতে হয়। যারা যাও তারা জানো। তো এই পেছন থেকে উঠছি, কিন্তু সময় হাতে নেই, দক্ষিণাপনে কিছু কিনতে পারিনি, সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। হাতে সময় থাকলে গোটা জিনিস কিনতাম। তো যাই হোক, পৌঁছে গেছি মধুসূদন মঞ্চে, কিন্তু লেট তো হয়েইছে, তাই নাটক কিন্তু শুরু হয়ে গেছে। জানালাগুলো খুলে দিতাম, কাঠ হয়েছে তো আমার ঘর, বাতাস আনাদিত মধ্যরাত্রে, বাইরের আলো ঘরের দেওয়ালে জাঁকি তুলতো, সেই আলোকের ঝর্ণা ধারায়। যাই হোক, এই নাটকটা আমি দুবার দেখলাম। এই নিয়ে অসম্ভব সুন্দর একটা নাটক। যাই হোক, নাটক শেষ হতে না হতে পুটু আর বাবাই চলে গেছে ব্যাক স্টেজে। জানো, আমরা একটু গল্প করে নিচ্ছিলাম, গল্প টল্প করে, কিন্তু এদিকে তো হল বন্ধ হওয়ারও সময় হয়ে গেছে, আর ওরা দুজনও আসছিল না। তাই ভাই গিয়ে পুটুকে ডেকে আনলো, বাবাইকে পায়নি। যাই হোক, আমরা সবাই এবারে আস্তে আস্তে করে বেরিয়ে যাই, কারণ হচ্ছে এখান থেকে বেরিয়ে আর এক জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম সেটা হচ্ছে পরেরটায় দেখাই। কেমন, আজ রাখি।